আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কি অবস্থা, সবাই কেমন আছেন? সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার জন্য নাস্তা কিনতে একটা রেস্টুরেন্টে আসলাম। বাসার সামনে হচ্ছে রেস্টুরেন্ট। চিন্তা করলাম সবাই যেহেতু ঘুমাচ্ছে, তার আগে হচ্ছে আমি কিছু নাস্তা নিয়ে আসি। আসলে আমাদের বাংলাদেশের রেস্টুরেন্টগুলোতে নাস্তা বানানোর স্টাইল দেখলে খুবই ভালো লাগে। আমার কাছে মনে হয় যেন অন্যরকম অনুভূতি ফিল হয়। তাদের মতো করে যদি আমরাও বানাতে পারতাম। আমি যখন গিয়েছিলাম নাস্তা আনতে, সেখানে গিয়ে দেখলাম যে ওনারা সিঙ্গারা বানাচ্ছে, সামোসা বানাচ্ছে, বাট পেজগুলো বারবারই চেষ্টা করছিলাম ভিডিও ধারণ করে একটু করে শেখার জন্য, পারতেছিলাম না। চিন্তা করলাম যে ওনাকে একদম স্লো করে বলি যে আস্তে একটু পেজগুলো দেন, যাতে আমি বুঝতে পারি। আসলে পেজ বোঝা পৃথিবীর মহা কষ্টকর একটা জিনিস। যে আমাদের মানুষের মধ্যে, মানব জাতির মধ্যে যত পেজ আছে, তার চেয়ে এসব পেজ আর একটু সহজ মনে হয়। অন্যভাবে নেওয়ার কোনো অপশন নেই, কারণ আমি কথা বললে ব্লগে কথা বলি আর আমার ফেসবুক স্ট্যাটাসে কথা বলি। প্রত্যেকটা কথা আমার কিছু আত্মীয় স্বজন বলেন বা আত্মীয় স্বজনের বাইরে বলেন, সবাই নেগেটিভ ভাবে নিয়ে যায়, পজিটিভ ভাবে নেয় না। আরে বাস্তবতা তো এমনই, আমার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে এক। এখানে হচ্ছে আমি কিছু সমোসা আর হচ্ছে সিঙ্গারা উনি যেহেতু বানিয়েছিলেন তখন ভাজার জন্য, আমি একদম কাঁচা অবস্থায় নিয়ে আসি এগুলোকে ফ্রোজেন করে রাখার জন্য। বাট বিকালবেলা হচ্ছে হয়তো ভেজে দিব বা সকাল 10টা-11টার দিকে ভেজে দিব। সেই জন্য সবাইকে পরোটা আর ভাজি ডিম পোস্ট দিয়ে কমপ্লিট করে দিলাম। দুপুরের জন্য রান্না শুরু করব। নিত্যদিনের রান্না, এক এক দিন এক এক রকমের রান্না করতে হয়। পছন্দনীয় রান্না থাকে বা পছন্দের বাইরেও রান্না থাকে, যোগাযোগ করে সবার সাথে একটা কিছু রান্না করে ফেলি। আজকে যে রান্নাটা করছি সেটা হচ্ছে মাংস দিয়ে এই হলুদ কচুটা রান্না করব। হলুদ কচু সম্পর্কে কার কি ধারণা আমি জানি না। এটাকে আমি হলুদ কচুই বলি, কারণ এটার অন্য কোনো নাম আছে কিনা আমার আদৌ জানা নেই। কেউ যদি এই কচু চিনে থাকেন বা এই কচু সম্পর্কে কারো আইডিয়া থেকে থাকে যে এই কচুটার অন্য কোনো নাম আছে, তাহলে অবশ্যই জানাবেন। আমার কাছে মনে হয় যেন হলুদ কচু নামে এই কচুটা পরিচিত। যাই হোক, উপরের চামড়াগুলোকে আমি হচ্ছে সিদ্ধ করে ব্লাইন্ডার করে বা বেটে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভুনা করবো, নারকেল কোরানো দিয়ে। আর এদিকে হচ্ছে গোট গোট করে বা আলুর মতো চাক চাক করে হচ্ছে কচুগুলো কেটে নিচ্ছি। এটা হচ্ছে লাল লেয়ার মোরগের সাথে হচ্ছে আমি দিব। আর এই কচুগুলো যে কোনো মাছের সাথে বা হচ্ছে গরুর মাংস, হাঁসের মাংস, মোরগের মাংস, প্রত্যেকটা জিনিসের সাথে এই কচুটা যায়। আমার কাছে অনেক বেশি ভালো লাগে, একদম সফট হয়ে যায়। এটার মতো বেস্ট কচু মনে হয় আর হয় না। যার যেটা পছন্দ, যাকে ভালো লাগে সে পছন্দের জিনিসের প্রশংসা করবে, পছন্দের খাবারের প্রশংসা করবে। এটাই বাস্তবতা। কিছু বাস্তবতা তুলে ধরতে গেলে অনেকে গায়ে টেনে নেয়, আবার কিছু বাস্তবতা না বললে অনেকে এটাকে নেগেটিভ ভাবে নেয়। আপনি এটা বলেন না কেন, এটা এইভাবে হলো না কেন। সবার চিন্তা ভাবনা, সবার মন মানসিকতা এক হবে না। তো যাক, ওদিকে নাই গেলাম। এদিকে হচ্ছে আমি যে কচুগুলোর কথা বললাম, কচুগুলোকে আমি কেটে নিলাম। আর ওদিকে হচ্ছে মাংস বসিয়ে দিলাম। মাংস দিয়ে হচ্ছে কচু দিয়ে রান্না করছি। কচুর সাথে মাংস অনেকে দেয় না, অনেকে পছন্দ করে। আমার বাসায় অনেকে পছন্দ করে, তো সেই জন্য হচ্ছে কি আমার বাসায় দিতে আর দ্বিধাবোধ হয় না, যেহেতু কারণ অনেকে এটাকে অপছন্দের জায়গায় নিয়ে যায়। কারণ হাঁসের সাথে কচু দেওয়া যায়, মুরগির সাথে কচু দেওয়া যায় না। এটা হচ্ছে অনেকেরই কথা। অনেকে আমাকে প্রশ্ন করেছে, যেমন আমার বাসায় একজন আমাকে আজকে প্রশ্ন করলো, এই মাংসের সাথে এই কচু কেমন যাবে। আসলে রান্না করার পর যে খাবে সেই বুঝবে এই মাংসের সাথে এই কচুটা রান্নার পর আসলে কতটুকু ভালো লেগেছে। আসলে এটা সবার রুচিরও ব্যাপার। যেমন রুচি সবার একরকম না, চয়েস সবার একরকম না, মন মানসিকতা সবার একরকম না। এই একরকম না বিধেই সবার সাথে সবার কথার মিল নাই, কাজের মিল নাই, এবং একজনের কাজ একজনের পছন্দ করে না, একজনের মন মানসিকতা একজনের পছন্দ করে না। যেমন আমার অনেক দোষ ত্রুটি থাকতে পারে, আমার ভুলগুলো আমি দেখবো না। আবার অনেকের যাদের অনেক দোষ ত্রুটি আছে তারা কখনো তাদের ভুল দেখে না। তো সবাই বেঁচে থাকুক, ভালো থাকুক, মানব জাতিকে আল্লাহ ভালো রাখুক। সবকিছু মিলিয়ে হচ্ছে আজকে দুপুরে রান্নাটা একদম সংক্ষেপে রান্না করে ফেললাম। মাংস দিয়ে কচু রান্না, ধনিয়া পাতা দিয়ে দিলাম। আজকে সবকিছু একটু চেঞ্জ। তো সবার কাছে কেমন লাগলো সবকিছু মিলিয়ে জানাবেন। আপনারা বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সামনে বাদাম পাবেন, বড় পাবেন। হ্যাঁ, বাদামের নাম বলেন, কোনটা কি বাদাম? একটা দেশি বাদাম, একটা হলো আপনার দেশি বাদাম, আর একটা হলো আপনার ইন্ডিয়ান বাদাম। ইন্ডিয়ান বাদাম কোন? এগুলো কি বাদাম? এগুলো দেশি বাদাম। এগুলো হচ্ছে দেশি বাদাম। হ্যাঁ। এগুলো কি বালি না ছাই? বালি বালি। এমন কেন কালার? হ্যাঁ, পুড়তে পুড়তে কালো হয়ে গেছে। ও মানে পুড়তে পুড়তে কালো হয়ে গেছে। 100 গ্রাম এটা 40 টাকা মনে হয়, এটা 30 টাকা। আম্মা 100 গ্রাম 30 টাকা বলে, তাহলে কত গ্রাম নেই? 50 গ্রাম আছে। এটা হচ্ছে আরঙের পাশে একটা দোকান, এটা হচ্ছে ফুচকার দোকান। ওনারা আমাকে রিকোয়েস্ট করলো, যেহেতু আমার একটা পেজ আছে, আমার পেজে ওনার দোকানের নামটা বলার জন্য।
তো সেজন্য আমি একটু বললাম। তো আপনি বলেন আপনার দোকানটা যে আরং সংলগ্ন। হ্যাঁ, আমার দোকানটা আরঙ্গের সামনে সবসময় থাকে। এখানে সবসময় বিক্রি হয়? সবসময়। এখানে 27 বছর। 27 বছর? হ্যাঁ, আরং হওয়ার আগে থেকে এখানে। মানে আরং হওয়ার আগে থেকে আপনি এখানে বিক্রি করতেছেন? হ্যাঁ। এই যে এতগুলো যে ভাজছেন বিক্রি হবে? হ্যাঁ, যেগুলো বিক্রি হবে এগুলো বাজি অল্প অল্প, বাজি অল্প অল্প বিক্রি হবে। ও, আবার নাও, আমি টাকা দিচ্ছি। আমরা নিচ্ছি একটু। আমি খাবো না, তুমি বাদামের দোকানে ভিড়, সবাই আরঙে কেনাকাটা করে বাদাম নিয়ে হুলস্থুল শুরু করে দিচ্ছে বাদাম খাওয়ার জন্য। আসলে ওনার বাদাম গুলা ভাজা হচ্ছে। পায়ের জোড়া হাতের বেলা সিটি গলে কেন দিয়ে যাবেন, সাথে সমান সমান বাদাম পাবেন। বাদাম বাদাম কাঁচা বাদাম, আমার কাছে নাই খুব ভাজা বাদাম, আমার কাছে আসে শুধু কাঁচা বাদাম। এটা হচ্ছে একটা ফুচকার দোকান, আর ফুচকার দোকানে তো আমরা সব সময় আসি। তো চাচা দেখতেছি এখানে অনেকগুলো কাঁচামরিচ কুচি করে ফেলেছে। এখানে আছে বোম্বাই মরিচ, লেবু, এখানে কুচি করে। এগুলো কি রাখছেন? ধনিয়া পাতা। তো এগুলো হচ্ছে মশলা। মশলা। আর কাকা বলেন তো? ফুচকা চটপটি বানাচ্ছি। তারপর বিক্রি হয় বিকেল বেলা? অবশ্যই। কি করলেন এতগুলা মরিচ কুচেলেন? হ্যাঁ। ওয়াও, কুচানোটা অনেক সুন্দর ছিল। এখানে একটু দেখান তো আপনার ডিশে টিশে কোথায় কি আছে, একটু সবাইকে রেসিপিটা দেখান। আর চাচার দোকানটা হচ্ছে মগবাজার আরঙের সাইডে। গরম আছে? হ্যাঁ, গরম। এটা হচ্ছে চটপুটি, আর ফুচকার জন্য মনে হয় আলাদা না? এটাই ফুচকা। আচ্ছা, দুইটাই চুটি ফুচকা দুইটাই বানানো হয়। তো বেচা কিনা কেমন হয় কাকা? আলহামদুলিল্লাহ ভালো, ইনশাআল্লাহ। আপনার দোকানটা বলেন, ঠিকানাটা বলেন, যারা আরঙে আসবে তারা এই মগবাজার আরঙের গেটের সংলগ্ন। বলেন। মগবাজার আরঙের গেটের সংলগ্নই আমি এখানে আছি। রেগুলার বিকেল বেলায় বসি। প্রতিদিন বিকেল বেলা? হ্যাঁ, প্রতিদিন বিকেল বেলা। এমনি বিক্রি হয় তো মোটামুটি? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। এখানে এগুলো এই যে খোলা রাখছেন ইয়ে হয়ে যায় না? না, হবে না, মাত্র ঠান্ডা হয় না? না। আর এগুলো কি এক বালতি কি? টক। এটা হলো মিষ্টি টক, আর সেটা হলো টক, শুধু টক। এটা মিষ্টি টক, আর এটা হলো শুধু টক। এটা হচ্ছে শুধু টক, আর পানি আছে। সবকিছু মিলিয়ে যারা আরঙে আসেন মগবাজার আরঙের পাশে এই চটপটির দোকান। আপনার নাম কি? রুহুল আমিন। হ্যাঁ, রুহুল আমিন। দেশের বাড়ি? পিরোজপুর। আচ্ছা, সবাইকে আসার জন্য বলেন যে যারা আরঙে আসবেন সবাই এখানে আসবেন। আশা করি খেলে বুঝতে পারবেন যেটা ভালো না খারাপ। ধন্যবাদ কাকা। বাদামের দোকানে ভিড়, সবাই আরঙে কেনাকাটা করে বাদাম নিয়ে হুলস্থুল শুরু করে দিচ্ছে বাদাম খাওয়ার জন্য। আসলে ওনার বাদাম গুলা ভাজা হচ্ছে। আর ওখানে হচ্ছে ফুচকার দোকান। তো এই তো বাদাম আর ফুচকা নিয়ে আজকে আমাদের একটা ব্লগ। সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।